আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের শীর্ষ রাজনৈতিক দল থেকে একেবারে যাদের জনপ্রিয়তা কম সে সকল রাজনৈতিক দলও তাদের নির্বাচন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। সামর্থ্য অনুযায়ী সকল দলগুলো তাদের যেখানে ভোট ব্যাংক রয়েছে সেখানে তাদের শক্ত প্রার্থী দেয়ার তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এর মধ্যে বিভিন্ন জোটদের যে আলোচনা চলছে জোটবদ্ধভাবে প্রার্থী দেয়া, সেই জোটের আসনের দর কষাকষিও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলছে। ইতিমধ্যে আজকের একটি খবর দেশের শীর্ষ গণমাধ্যমে প্রকাশ করেছে যে জামায়াত ইসলাম বাংলাদেশ তারা আগামী সংসদ নির্বাচনে যে প্রার্থী দিতে যাচ্ছে তার ৮০% নতুন মুখ। আপনারা জানেন যে বিগত ৩-৪টি নির্বাচনে জামায়াত ইসলাম বাংলাদেশ অংশগ্রহণ করেনি। তারা প্রায় এই ৩ নির্বাচনে বা ৪ নির্বাচনে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি আসলে বাংলাদেশের মানুষ দেখতে পারেনি বা যাচাই করতেও পারেনি। তারা তাদের শীর্ষ নেতাদের ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে স্বাধীনতা বিরোধী অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য শীর্ষ কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে। পাশাপাশি শীর্ষ কয়েকজন নেতা মারা গিয়েছেন কারাগারে, আবার অনেকে বয়স্ক বার্ধক্যজনিত কারণেও এই 12-13 বছরে মারা গিয়েছেন। তাদের এই মৃত্যুতে বিভিন্ন তারা যেহেতু এর আগে সংসদ নির্বাচনগুলো করেছিল যখন সেই 2001 বা 2008 সালে নির্বাচনের, কিন্তু এর পরবর্তীতে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। শীর্ষ নেতৃত্বের যে শূন্যস্থান তৈরি হয়েছে সেই আসনগুলোতে তারা এবার যে নতুন মুখ নিয়ে আসছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৮০% জামাত ইসলামের যে প্রার্থী হবে ৩০০ আসনে তাদের ৮০% নতুন মুখ, অর্থাৎ তাদের গড় বয়স ৪৫ থেকে ৫০, এবং যারা গত নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে এরকমের প্রার্থী রয়েছে মাত্র ৫৯ জন, আর ৪-৫ জন রয়েছেন যারা বিগত সময়ে সংসদ সদস্য হয়েছিলেন নির্বাচিত। তার মানে হচ্ছে আপনার ৬৫ জন বা ৬০-৬৫ জনের মতো প্রার্থী রয়েছে যাদের অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে যে প্রার্থী হচ্ছেন এবার তাদের আসলে নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারা সবাই নতুন মুখ। এবং আপনারা জানেন যে এর মধ্যে বেশ কয়েকজন প্রার্থী খুবই আলোচনায় রয়েছে। তাদের মধ্যে শিশির মনির রয়েছেন, তারপরে শিবিরের সাবেক নেতা মাসুদ রয়েছেন। এছাড়াও আপনারা জানেন যে যাদের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল তাদের যে সন্তানরা এবছর নির্বাচন করতে যাচ্ছেন তাদের মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান রয়েছেন 2 জন, মতিউর রহমান নিজামীর ছেলে রয়েছেন, মীর কাশেম আলীর ছেলে রয়েছেন। তাদের সন্তানরা এবছর নির্বাচন করার জন্য প্রার্থী ইতিমধ্যে দল থেকে তাদেরকে ঘোষণা করা হয়েছে। তো জামায়াত ইসলাম তাদের যে রাজনীতিক বা শীর্ষ রাজনীতিতে জায়গায় যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতা কাটিয়ে তারা ইতিমধ্যে প্রার্থী নির্বাচন করেছেন, এবং অন্য তারা যাদের সঙ্গে জোট করবে সেই জোট দলগুলোর সঙ্গেও তারা আলোচনা করছে তাদেরকে কি ধরনের ছাড় দিবে, কতটি আসন জোটবদ্ধ নির্বাচন করলে ছাড় দিতে হয় সেই আলোচনাটাও তারা চালিয়ে যাচ্ছেন। তার মানে জামায়াত ইসলাম তারা বিভিন্ন সংস্কার ইস্যুতে যদিও বলছে যে নির্বাচন শর্ত দিচ্ছেন নির্বাচনকে ঘিরে, তবে তারা ভেতরে ভেতরে যে তাদের
নির্বাচন কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো প্রায় তারা চূড়ান্ত করে ফেলেছে। তারা নির্বাচনের জন্য প্রায় প্রস্তুত হয়ে আছে। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি জামাতের শীর্ষ নেতারা সংস্কার ইস্যু সহ তারপরে নির্বাচন প্রক্রিয়া পিআর পদ্ধতি নিয়ে তাদের বিভিন্ন ধরনের দাবি রয়েছে। সেই জায়গাগুলোর মধ্যেও তারা তাদের নির্বাচনী কার্যক্রমটাকে আসলে শক্তভাবে গুছিয়েছে তা বোঝা যাচ্ছে। এবং আগামী নির্বাচনে এখনো আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে, এখনো কয়েক মাস বাকি রয়েছে। এর মধ্যে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে। যদি সকল দলের রাজনৈতিক অংশগ্রহণে নির্বাচন হয় তাহলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এবছর যে নির্বাচনে। আর যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হয় সেক্ষেত্রে দেখা যাবে ভিন্ন চিত্র, হয়তোবা জামায়াত ইসলামী বাংলাদেশের বিরোধী দল হবে আর বিএনপি হয়তোবা সরকার গঠন করবে। সেই জায়গাটি এক রকমের প্রায় নিশ্চিত হয়ে রয়েছে। তো যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে সেক্ষেত্রে দেখা যাবে যে ভিন্ন চিত্র হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে জামায়াত ইসলাম সকল প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা সেই দিকেই নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এবং আগামী কয়েকদিনে আসলে আরো বোঝা যাবে যে জোটবদ্ধ নির্বাচন করলে জামায়াত ইসলাম জোটের যে তাদের সঙ্গে যারা জোট করবে তাদেরকে কতগুলো আসন ছেড়ে দিয়ে নিজেদের প্রার্থী দিয়ে নির্বাচন করায়। সেজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত সব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।